পাসপোর্ট ভিসা ছাড়াই পৌঁছে গেলাম বাংলাদেশ। কি অবাক হয়ে গেলে তো? কিভাবে? रुको जरा सबर करो। দাঁড়াও বলছি। ইন্ডিয়া থেকে চায়না যাওয়ার জন্য আমি বাংলাদেশের এয়ারলাইন বিমান বাংলাদেশের ফ্লাইটের টিকিট কেটেছিলাম। আর যেহেতু ইন্ডিয়া টু চায়না ডাইরেক্ট ফ্লাইট চলে না, তাই প্রথমে কলকাতা থেকে একটি ছোট প্লেনে করে আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিয়ে আসা হয়। তাই বাংলাদেশের মাটিতে নামতে আমার কোনো ভিসার প্রয়োজন হয়নি। ঢাকা এয়ারপোর্টে আমাদের মাত্র 2 ঘন্টা লে ওভার রয়েছে, তাই ঢাকা এয়ারপোর্টটিকে বেশ কিছুক্ষণ ধরে ঘুরে দেখলাম। আর এদিকে অলরেডি ফোনে নেটওয়ার্ক চলে গেছে, তাই বেশ কিছুক্ষণ ঢাকা এয়ারপোর্টের ওয়াইফাই অ্যাক্সেসের চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই তা কানেক্ট হচ্ছিল না। যাই হোক, এরপর আমাদের নেক্সট ফ্লাইটের জন্য চেক ইনের কল আসে। এরপর আবার আমাদের সিকিউরিটি চেক করা হয়। তবে এই ঢাকা এয়ারপোর্টে সিকিউরিটি চেকের সময় আমাদের সব প্যাসেঞ্জারদের জুতো ও বেল্ট খুলে চেক করা হচ্ছিল, কিন্তু আমাদের দমদম এয়ারপোর্টে এসব কিছুই ছিল না। এরপর আমাদের আবার ওয়েটিং রুমে বসানো হয়। তারপর রাত 10:30টার সময় আমাদের ফ্লাইটে ওঠার জন্য অ্যানাউন্সমেন্ট করা হয়। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, বাংলাদেশের টাইম জোন ইন্ডিয়ার তুলনায় 30 মিনিট এগিয়ে রয়েছে। তাহলে এবার বলো তো, ভারতে তখন ঠিক কটা বাজছিল? এরপর আমাদের সব যাত্রীদের আবার বাসে করে ফ্লাইটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে প্রথম বাসে আমরা কোনো জায়গা পাইনি, তাই দ্বিতীয় বাসে করে ফ্লাইটের দিকে রওনা দিলাম। আর এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময় কত বড় বড় সব প্লেন দেখলাম। এর মধ্যে কোনোটা চায়নার, কোনোটা মালয়েশিয়া, আবার কোনোটা এমিরেটসের। যাই হোক, ফাইনালি এবার আমি এসে পৌঁছালাম আমাদের বিমান বাংলাদেশের মেন ফ্লাইটের সামনে। এরপর উঠে পড়লাম ফ্লাইটে। এবারে আমাদের প্লেনটি বেশ বড় মাপের ছিল, আর সৌভাগ্যবশত ভালো কো প্যাসেঞ্জার পাওয়ায় তারা আমাকে তাদের জানলার ধারে সিটটি ছেড়ে দিলেন। এরপর প্লেনের ভেতরের সমস্ত লাইট বন্ধ হয়ে গেল। প্লেন ধীরে ধীরে তার রানওয়েতে এসে দাঁড়ালো। তারপর আমাদের প্লেন তার গতি বাড়াতে শুরু করলো, আর দেখতে দেখতে বেশ কয়েক সেকেন্ডের মধ্যে গতি 0 থেকে 300 কিলোমিটার প্রতি ঘন্টায় গিয়ে পৌঁছালো। আর একই সাথে আমাদের প্লেন টেক অফ করে গেল। আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেনের গতি 940 কিলোমিটার প্রতি ঘন্টায় গিয়ে পৌঁছালো। কিছুক্ষণ পরে প্লেনের ভেতরে লাইট জ্বালিয়ে দেওয়া হলো ও একই সাথে আমাদের ডিনার সার্ভ করা শুরু হলো। সব খাবারগুলির মধ্যে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই মিষ্টিটি। এর টেস্ট অসাধারণ ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ি। তার কিছুক্ষণ পরে ফ্লাইটে অ্যানাউন্সমেন্ট করা হলো যে আমরা চায়নার গুয়াংজো এয়ারপোর্টের খুব কাছাকাছি পৌঁছে গেছি। ঘুম ভেঙে গেল। ঘড়িতে সময় তখন ভোর 3:56। যদিও এটা চায়নার লোকাল টাইম, আর চায়না ভারতের টাইম জোন অনুযায়ী 2.5 ঘন্টা এগিয়ে রয়েছে। রাতের অন্ধকারে আকাশ থেকে চায়নাকে দেখতে বেশ দারুণ লাগছিল। সবকিছু যেন একেবারে সাজানো গোছানো। এরপর ধীরে ধীরে আমাদের বিমান তার অবতরণ শুরু করলো, এবং অবশেষে আমাদের প্লেন তার বিশাল গতির সাথে চীনের মাটিকে স্পর্শ করলো। ঘড়ির কাঁটায় সময় তখন 4:35। ফাইনালি আমরা চায়নার মাটিতে এসে পৌঁছালাম। তবে বিমান বাংলাদেশের যাত্রার এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ ছিল না।